অ্যাডিনিয়াম, বনসাই আর কত রকমের ফুল। চলে এসেছি মালদা টাউনে। একান্ত পুষ্প প্রদর্শনী মেলা দেখায় ছিল উদ্দেশ্য, আর ছিল গাছপাগল যে সদস্য দাদা ভাইরা আছে তাদের সঙ্গে দেখা করা এবং তাদের বাগান পরিদর্শন করা। যেহেতু আমি একজন গাছপ্রেমী, তার জন্যই এই কাজটা হয়ে গেল, হঠাৎই হয়ে গেল। তো আজকে এসেছি, দাদা ভাইয়ের নাম কি? অভিজিৎ দাস। অভিজিৎ দাস। অভিজিৎ দার বাড়িতে এসেছি। অভিজিৎ দার বাগান, অপূর্ব বাগান, দেখতেই পাচ্ছে। এটা এত সুন্দর লুকিং, একদম অসাধারণ। এত বড় গাছ আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট। তো চলো আজকে দাদার সঙ্গে কথা বলা যাক এবং সব কিছু জানা যাক। নমস্কার, কেমন আছে? ভালো আছে। নাম তো পরিচয় সব হয়ে গেল। পাড়াটার নাম বাঁশবাড়ি, মালদা। কতদিন ধরে এই বাগান করা হচ্ছে? বাগান আমার 36 বছর প্রায় রানি, বাবার হাত ধরে শেখা। এই প্রথমে গাছ ফুল টুল করতাম, তারপরে আস্তে আস্তে কিছু বনসাই করি, আর গাছ আরও অনেক ধরনের গাছ করি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। কতগুলো গ্রুপের সঙ্গে অ্যাড আছেন? আমি 6খানা গ্রুপ। 6টা। তার মধ্যে আমি কমন বলছি, গাছপাগল আছেন তো? গাছপাগল আছে। গ্রিন ফ্রেন্ডস আছেন তো? আছি। এই দুটো কমন, আমরা দুজন যাই হোক ভাই বোন। আজ ভাইয়ের টানেই আমি চলে এসেছি। এবার বলুন স্পেশাল আপনার, আমি তো যেটা দেখলাম, তাছাড়াও আপনি বলুন আপনার বাগানে কি কি গাছ আছে? আমার বাগানে সব রকমই আছে, ফুল, ফল, ক্যাকটাস, অ্যাডিনিয়াম, বাহারি পাতাবাহার, সব রকমই গাছ কিছু না কিছু। আপনি আমার তো দেখে মনে হচ্ছে অ্যাডিনিয়াম ভক্ত, তাই তো? হ্যাঁ, অবশ্যই। ওইটাই আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন কতগুলো প্রজাতি আপনার এই বাগানে আছে। অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম আমার কাছে প্রায় 40টা ভ্যারাইটি আছে। সব ডাবল, তাই তো? হ্যাঁ, সব ডাবল পেটাল, সিঙ্গেল পেটাল কয়েকটা আছে। আপনি নিজে কি গ্রাফটিং করেন? করেছিলাম, মানে কিছু সাকসেস হয়েছিলাম, 2-4টা, 10টা করলে হয়তো 2-3টা হয়েছে। আচ্ছা, তাহলে এখনো হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই সব গাছপ্রেমীরাই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে। তো এই যে অ্যাডিনিয়াম দেখছি, এবার চলে আসলাম গাছের কাছে। এই অ্যাডিনিয়াম তো মাটি, আপনি প্রথমে যখন এটাকে বসিয়েছিলেন, মাটিটা কিভাবে করেছিলেন? মাটিতে আমার বালি থাকে 40%। আচ্ছা, 40% মাটি, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, বোনডাস্ট, এই দিয়ে আমি করি। তাহলে মাটি, বোনডাস্ট আর ভার্মি কম্পোস্ট, এইটাই দিয়ে আপনি কি অনেক দিন মাটিকে ফেলে রাখেন? হ্যাঁ, মাটি মোটামুটি 2-3 মাস আগে বানিয়ে রাখি। আচ্ছা, অ্যাকচুয়ালি এই অ্যাডিনিয়ামের যে রোপণ, সেটা কোন মাসে করলে পারফেক্ট হবে? অ্যাডিনিয়ামের রোপণ বলতে আপনার, হ্যাঁ, রোপণই বলেন, আর প্রুনিং করা বলেন, এবং মাটি চেঞ্জ করা, টপকে রিপোর্টিং করা, এগুলো সাধারণত আমরা জানুয়ারির মাঝামাঝি থেকেই শুরু করি। আচ্ছা, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলি। আপনি প্রতিস্থাপন, প্রুনিং, তারপরে খাবার দেওয়াটা আপনি পদ্ধতিটা বলুন। লাগানোর কতদিন পর খাবার দিতে হয়? খাবার আমি ন্যাচারালি অ্যাডিনিয়ামে খাবার 2 মাস, 2.5 মাস, 3 মাসের পর পর। কি খাবার দেন? খাবার দিই অনলি ভার্মি কম্পোস্ট আর বোনডাস্ট, আর ওর সঙ্গে দিই জিয়ার দানা। আচ্ছা, ওটা রেশিওটা একটু বলেন। ধরেন পার টবে, আমি তো একসঙ্গে বানিয়ে নিই, অনেকগুলো বানিয়ে নিই। ধরুন একটা টবে 150 থেকে 200 গ্রাম। আচ্ছা, বড় টবে। ছোট টবে একটু কম হয়। ভার্মি কম্পোস্টটা নিশ্চয়ই বেশি দেন? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট তারপরে অল্প একটু হাড় গুঁড়ো, ধরেন 60% ভার্মি কম্পোস্ট। আচ্ছা, 20% বোনডাস্ট, আর 10% জিয়ার দানা। আচ্ছা, দিয়ে ওটাকে আপনি 3 মাস অন্তর 1 চামচ করে দেন। 1 চামচ না, 1 মুঠো 2 মুঠো দেওয়া যায়। এই হলো খাবার। আর জলটা কতটা দিতে হয়? অ্যাডিনিয়ামে জল বেশি লাগে না, এখন গরমের সময় একটু লাগে, কারণ আমি জল একটু বেশি দিই গাছে। কারণ আমি ওই সাপ যে অ্যান্টি ফাঙ্গাল, সেটা প্রতি
15 দিন 20 দিন পর পর সেটা। আর ইনসেকটিসাইড? হ্যাঁ, ইনসেকটিসাইড কিছু দেন? না, আর কিছু করি কিছু না, শুধু ফাঙ্গিসাইডটাই দেন, তাই তো? না। খুব ভালো। চলুন আপনার গাছেদের সঙ্গে এবার একটু পরিচয় করিয়ে দেন। বাহ, এখানে দেখছি তো খুব সুন্দর সুন্দর ক্যাকটাস, দারুণ। মন ভালো রাখার জন্য আমি এগুলো করি সব। বাড়িতে মেম্বার কে কে আছে? আমরা স্বামী স্ত্রী, আমার একটা মেয়ে, আচ্ছা আর একটা ডগি। আচ্ছা, সব বাহ। কলকাতায় তারা। কলকাতায় কি করছে? ডগিটাও কলকাতায়। সব বেড়াতে গেছে? ফ্ল্যাট আছে। ও, ফ্ল্যাট আছে। আচ্ছা যাদবপুরে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার বাপের বাড়িও কলকাতা, কোথায়? টবিন রোড, বিটি রোড। ও, বিটি। বাহ, খুব সুন্দর। এই গাছটার নাম বলুন দাদা ভাই। এটা স্টক বলে। স্টক? স্টক। আচ্ছা, আমার আছে এটা এটা। জারবেরা। হ্যাঁ, জারবেরা। ফুল হয়ে গেছে, আবার কুড়ি আসছে। এটাও একটা অ্যাডেনিয়াম। এটা কি? কালঞ্চ। এটা একটা কি জবা? ওটা আমাদের দেশি জবা। ওটা বনসাই বানাবো। ওই যে লুকটা তৈরি করেছি বনসাইয়ের জন্য, দেরি আছে, এখন 5-7 বছর লাগবে। বাহ, খুব সুন্দর। এটা বোগেনভেলিয়া বনসাই করছি। দেখেছি, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। সিজন ফ্লাওয়ার করা কমে গেছে, আগে গোটা ছাদ আমার সিজন ফ্লাওয়ারে ভর্তি থাকে। এটা খুব সুন্দর, চন্দ্রমল্লিকা এত বড় বড় ঝাড়। বাহ, খুব সুন্দর, এখন দারুণ। এই অ্যাডেনিয়াম আর এগুলোতে থেকে এসে খাটনিটা একটু কম। একবার প্রতিস্থাপন। তাহলে প্রাইজ পেয়েছেন কোনোদিন? হ্যাঁ, প্রাইজ প্রথম পেলাম এবার। কোথায় পেলেন প্রাইজ? গ্রিন ফেন্স। বাহ, খুব ভালো। গ্রিন ফ্রেন্ডস ধরেই তো আমি এগোচ্ছি। গ্রিন ফ্রেন্ডস হচ্ছে আমার প্রথম চোখ খুলে দিয়েছে গাছের প্রতি যে একটা আকর্ষণ, আমি গ্রিন ফ্রেন্ডস থেকেই কিন্তু পেয়েছি। এটা আমার কাছে বড় পাওনা, যার জন্য আমি আপনাদের মতন দাদাদের সান্নিধ্যে আসতে পারছি, তাই তো? না, সত্যি তা একটা মাধ্যম না হলে। হ্যাঁ, দাদা এখানে আসুন। এই 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 গাছগুলোর বয়স কত? হ্যাঁ, বোগেনভেলিয়ার বয়স কত? বয়স বছর 6 বয়স। 6। সব বনসাই রূপ দিচ্ছেন নাকি? আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এদের খাবার কি সব একই? না, এদের খাবার আলাদা। কি দিচ্ছেন? খাবারে এদের বনডা, শিংকুচি, খোলের গুঁড়ো, নিম খোল, এগুলো। আচ্ছা, এরকমই দিই। মাটির সঙ্গে 25% বালু থাকে, আচ্ছা, আর 35% মাটি। আচ্ছা, খুব সুন্দর। অত্যাচার কি আছে? পাখি, বাঁদর আছে, এই তো। আর হনুমান। দেখেন এই বনসাইটা, যে এটা হচ্ছে আপনার এই বনসাইটা আমি বানাচ্ছি। দেখেন না, এখানকার ডালটা ভেঙে দিয়েছে বাঁদর। আচ্ছা, এই যে বনসাই বানায়, এটা হরমোন কিছু প্রয়োগ করতে হয়? না, জাস্ট উচ্চতাটাকে না বাড়ানোর জন্য? না না। কেন? এটা ও ছাঁটলেই ও ছোট থাকবে, তাই তো? প্রুনিং করতে হবে। আচ্ছা, সেটা খুব সুন্দর ছিল। এখানে খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। এখন আশায় আছি এখান থেকে একটা ডাল বের করা। ওই আপনি ওগুলোকে তারগুলো বেঁকিয়ে বেঁকিয়ে দিয়েছেন যাতে ডিজাইনটা হয়, তাই তো? ডাইরেকশন। এইটা আমার বাবার। ও, আমার বাবা 14 সালে মারা গেছে। আচ্ছা, আমার বাবা এটা বনসাই বানাচ্ছিল। তখন নরমাল ছিল গাছটা। আচ্ছা, আমি এখন এটাকে লুক দিয়েছি। আচ্ছা, আচ্ছা, বনসাই। বাবা, সত্যি অসাধারণ, খুব সুন্দর, প্রচুর কাজ, দারুণ দারুণ। এই গাছটা আমি গ্রিন ফেন্সে থার্ড প্রাইজ হয়েছে। এইটা এটা হচ্ছে জেড। জেড প্ল্যান। ঠিক আছে, এটা দেখিয়েছিলেন? হ্যাঁ, এটা মালবেরিটাও বেশ বনসাই রূপ দিয়েছে। হ্যাঁ, মালবেরি। বাহ বাহ, খুব সুন্দর। দেখো, সব থেকে এই বাগানের একটা কি বলবো, অসাধারণ লুকিং এত বড় গাছ আমি এই প্রথম দেখলাম। বয়স কত এর? এর বয়স খুব বেশি না, 7 হবে, 7-7.5 বছর। একে বাড়তেই দিয়েছেন, তাই তো? হ্যাঁ, একে আমি প্রুনিং করেননি? রাখতে পারছি না, 3টে টব ভেঙেছে। আচ্ছা, ড্রামে পদ্ধতি দিয়েছে। বাহ, মানে আমার চোখে এটা হচ্ছে প্রথম অ্যাডেনিয়াম যে এত বড় উচ্চতা। এর ছবিটা আমি পাঠিয়ে দেবো, ফুল ফোটা ছবিটা। আচ্ছা, অবশ্যই দেবেন। মানে এর কম হলেও 2000 ফুল থাকে। হ্যাঁ রে বাবা রে। হ্যাঁ, এখন তো সব পাতা পড়ে যাবে। দেখেন পাতা পড়ছে।
এই প্রুনিং করার টাইম আসছে, তো মানে বলছে যে আমাকে প্রুনিং। তবে এখানে এসে এত সুন্দর সুন্দর বাগান দেখতে পাবো আমি ভাবতেও পারিনি, আমার ভীষণই ভালো লাগলো। হ্যাঁ যাচ্ছি, এদিকেও কিছু জেট প্ল্যান্ট আছে, কামিনী আছে, টেবিল কামিনী, খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। গাছ করার জন্য কি এখানে পড়ে আছেন? সত্যি কথা বলুন, গাছটাকে ভালোবাসেন বলে এখানে আছেন? আমি বুঝতে পেরেছি। জানেন সকালে ভোর 5টা 5:30টায় চলে আসি ছাদে। আচ্ছা, 9:30 10টা অবধি থাকি। এই যে পাশে যে বসে আছে তাকে বলুন এটা কি নেশা, আমারও তা রান্না করতে করতে চলে আসি, রান্না করে যায়, রান্না করে খাচ্ছি, হয়তো ভাতটা বসিয়েছি বা মাছের ঝোল বসিয়েছি, তাও একবার চলে আসি দেখতে। আমারও তাই। এই দেখেন চেয়ার টেবিল এখানে বসে থাকি, এখানে বসে এই যে কি নেশা, খুবই নেশা, সত্যি তাই, যারা করে তারাই জানে। দেখো কি সুন্দর, অসাধারণ, যত দেখছি ততই যেন ভালো লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছি বাগান দেখে, অপূর্ব বাগান। দর্শক বন্ধু তোমরা অবশ্যই জানাবে এই দাদার বাগানটা কেমন লাগলো। আর অ্যাকচুয়ালি মার্চ এপ্রিলে এগুলোর কাজ হবে, এখন শীতে সব গাছ তো পুকুরে থাকে না, শীতে গাছ বাড়তে চায় না। হ্যাঁ জগডুবুর লাফানা বরবটি লাগিয়েছিলাম, হলো না আমাদের, খুব শীত ছাদে অসাধারণ। এই গাছটা কি গাছ দাদা? এলাচ। এলাচ, এটা হচ্ছে আপনার ইয়ে গলার স্বর সেইটা নাকি? গ্রাস, লেমন গ্রাস। শুকে দেখুন একটু চটকে দিন, লেবুর গ্রাস। এটা এলাচ, এটা তো কারি পাতা আমরা খাই। এটা ইনসুলিন ফ্রি। পিস লিলি নাকি? এর কি লিলি? লিলি, এই আসবে বাল্ক চলে আসবে। লেবু, প্রচুর লেবু এসছে দেখেন। আমরা খাচ্ছেন না, অন্য কিছু তো কেউ খাচ্ছে, আমরা খাচ্ছি। টক না মিষ্টি? খাই, লোককে দিই অবশ্যই, শুধু নিজে খেলে তো হবে না, দিতে হবে সবাইকে। আবার বন্ধুর বাড়িতে দিয়ে এলাম কেটে। খুব সুন্দর বাবা। এই ধরেছে কি জামরুল? না এখনো ধরেনি, শখ করে লাগিয়েছেন তো? হ্যাঁ এখনো হয়নি। এখানেও তো দেখছি কিছু বনসাই আছে। ফুলের বনসাই বানাচ্ছি, ডালটা ভেঙে গিয়েছে, গিয়ে চেষ্টা করলাম, শুকিয়ে গেল। খুব সুন্দর খুব সুন্দর, এত গাছপালা হয়নি, এই 1.5 বছর বয়স হলে, জানি না কবে হবে। এ খুব কম সাফল্য পাচ্ছে দেখছি তো, আমি অনেক গার্ডেনে যাই। আর একটা রক বনসাই বানাচ্ছি। রক বনসাই, ওটা ইয়ের। দর্শক বন্ধু দেখো, দেখে শেষ করতে পারবে না, কত সুন্দর, দারুণ দারুণ। এই যে এখানে কি করছেন? কম্পোস্ট সারের প্রজেক্ট। আচ্ছা, এটা এই যে এর মধ্যে আছে, এই দেখেন। কম্পোস্ট সার বানাই, যত পাতা কাটি ডাল কাটি সব ফেলি এর মধ্যে দিয়ে। মাটি দেন না? হ্যাঁ মাটি দিই, আর গুড়, আর গুড়, খোল, আর বেসন, মানে যে কোনো ডালের গুঁড়ো, ওটাকে একটু জল, ডালের গুঁড়ো তো প্রোটিনের জন্য দেন। হ্যাঁ 4-5 দিন, হ্যাঁ তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে ওটাকে 4-5 দিন ভিজিয়ে রেখে তারপরে ছেটাই। খুব ভালো। এটার সঙ্গে এটা কতদিন এভাবে রেখে দেবেন? এটা প্রায় 8 মাস মতো থাকবে। দিয়ে তারপরে 8 মাস পরে একে তুলবো, চেলে নেবেন। একদম চেলে নেবো, দিয়ে তারপরে মাটির সঙ্গে মিশাতে হবে না? বাহ, খুব ভালো। বোগনভেলিয়া। আচ্ছা আচ্ছা, এই গোড়াটাকে করে। আচ্ছা, আমি এটা দেখেছিলাম, ওই জন্য এটাকে বানানোর চেষ্টা করি। খুব সুন্দর খুব সুন্দর। এটা ছাতি। এটা তো এটা কৃষ্ণচূড়া বনসাই করছি, এই যে। আচ্ছা দেরি আছে। আচ্ছা, খুব সুন্দর। এগুলো সব পড়ে আছে, লাগিয়ে এইভাবে রেখে দিতে হয়। অ্যারাবিকা। আচ্ছা আচ্ছা। তো এখন শীতের সময় এদের লুক খারাপ থাকে, একমাত্র সিজন ফ্লাওয়ার ছাড়া আপনার যেসব গাছ আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো সুন্দর ছাদ বাগান বা ক্ষেত নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, আজকে আসি, টাটা।